মধ্যপ্রাচ্যে নতুন মোড়, এবার যুদ্ধের মাঝে সরাসরি ইরানের পাশে দাঁড়ালো চীন। ইরানের জন্য $2 লাখ অনুদানের ঘোষণা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার শুরুর দিকেই ইরানের মিনাব শহরের একটি প্রাইমারি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হত্যা করে মার্কিন বাহিনী। ওই হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্যই $2 লাখ অনুদানের ঘোষণা দিয়েছে ইরানের বন্ধু দেশ চীন। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পাশে দাঁড়িয়েছে এশিয়ার পরাশক্তি চীন। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় বহু শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে জরুরি মানবিক সহায়তা ঘোষণা করেছে বেইজিং। 13 মার্চ এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই সহায়তার কথা নিশ্চিত করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি মানবিক সহায়তা হিসেবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে এই অর্থ প্রদান করবে চীনের রেড ক্রস সোসাইটি। মূলত স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি সমবেদনা এবং ক্ষতিপূরণ হিসেবে এই অনুদান দেওয়া হচ্ছে। মুখপাত্র জিয়াকুন বলেন, স্কুলে হামলা ও নিরপরাধ শিশুদের প্রাণহানি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন, একটি মানবতা ও মানব বিবেকের মৌলিক সীমা অতিক্রম করেছে। চীন সবসময় মানবিক চেতনায় বিশ্বাসী এবং এই কঠিন সময়ে ইরানের জনগণের পাশে থেকে সংকট কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। বেইজিং মনে করে, মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। চীনের মুখপাত্র গুও জিয়াকুন হুঁশিয়ারি দিয়ে বলেন, সব দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপে ফিরতে হবে, যাতে সংঘাত আর ছড়িয়ে না পড়ে। এই ঈদে অথেন্টিক ঘিয়ে ভাজা শাহী লাচ্চা সেমাই অর্ডার করতে ভিজিট করুন hffoodservice.com এ। এর আগে গত 28 ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 165 জন শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই দিন থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই আগ্রাসনে এখন পর্যন্ত ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 1300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।